শুভ জন্মদিন দিহান। থাক আমি ভিডিও করতেছি। যাক এটা একটা কপাল আমার মামা। ও না 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 তিনি সব খাওয়াই দিব খাইবো। আরে আমি উঠবো না, দিয়ান উঠাই দাও, নানা বেড়ে খাওয়াই দাও। আমার কারো কোনো কিছু মনে কয় কিছু এরকম। একে দাদু পর্যন্ত ফোন দিয়ে কইতেছে, একে দাদু ফোন দিয়ে কইতেছে আমার নাতিনে চাই তুমি আনি দাও। মাশাআল্লাহ ছবি উঠাক ছবি উঠাক। ভাগ্য কত বাবু 11 বছর পরে নানারা পাইছে। এতিম না নাই যেমন এতিম জন্মদিন পাইলো। মা নানুকে খাওয়াই দাও, এই নানু এই দাও নানুকে খাওয়াই দাও। আমার এই যে দাঁড়া খাইতে হবে। আর ভাই খাক ভাবি খাক আমি এটাই খুশি। আমার ছেলে তো ঘুম যায়। যা তোরা খা। আসলে আজকে মেয়ের জন্মদিন, তো হঠাৎ প্ল্যানিং, কোনো কারণে কোনো বিষয়ে মন মানসিকতা অতটা ভালো নাই, তো মেয়েকে খুশি করার জন্য আর কি আজকে বিরিয়ানি রান্না করছি। তো ও যে জানে না আসলে ও ঘুমায় গেছে। আরো দে তো এই জন্য আসলে বিরিয়ানি রান্না করছিলাম। এই যে বিরিয়ানি, তো বিরিয়ানিটা আসলে যখন গ্যাসের চুলায় বসাইছিলাম তখন আর কি গ্যাস চলে গেছে, পরে দোকানে ফোন দিয়ে গ্যাস আনছি। যাই হোক, তারপর বিরিয়ানিটা অনেকটা নরম হয়ে গেছে। আসলে বিরিয়ানিটা নরম হওয়া ভীষণ ভালো হওয়া হলো মেয়ে। তো এই যে বিরিয়ানি রান্না করা হয়েছে আসলে মেয়ের জন্মদিনের জন্য। তো ওর জন্য কেক আনা হয়েছে, ও কিন্তু জানে না, ও ঘুমাই গেছে। তো এখন আমার মামাকে যা আইনা আর কি, আমার মামা ঢাকাতে থাকে, উনি আসছিল গ্রামে কোনো একটা বিশেষ কাজে। তো এখন মামা উঠায় ওরে জন্মদিনে যে অবস্থায় ছিল ওই অবস্থায় সারপ্রাইজ দেওয়া হয়েছে আর কি। আজকে 11ই মে, ওর 11তম জন্মদিন। তো এই জন্য আর কি আমাদের ছোটোখাটো পারিবারিকভাবে আয়োজন, জাস্ট ঘরোয়া। তো মামারা যেহেতু উপস্থিত ছিল এই জন্য তো মামাদের জন্য 2 প্লেট করা হয়েছে, বাড়া হয়েছে আর কি। এই যে আসসালামু আলাইকুম। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ননদ আসছিল, আমার ননদ। তো আমি তো বাবার বাড়িতে আছি, আর আমার ননদের মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিছে। তো এবার ভালো একটা রেজাল্টই করছে, কিন্তু ওর আশাস্বরূপ ছিল জিপিএ 5 পাবে, কিন্তু আসলে ও পায় নাই। ওর কিছু পয়েন্টের কমতি ছিল আর কি, ওই জন্য ও অনেক কান্নাকাটি করছে। তারপরও 10 বছরের একটা সাধনা, একটা মেয়ের এসএসসি পরীক্ষা, সেই সবসময় ভালো রেজাল্টেরই আশা করে। তারপর আলহামদুলিল্লাহ, তো ওর রেজাল্টের মিষ্টি নিয়ে আসছে আমার ননদের হাজব্যান্ড আর ননদিনী। তো আপুর আসলে যেহেতু ক্যামেরাতে আসে না, সেহেতু আমি কোনো ভিডিওতে আপুদেরকে আনি না। তো কংগ্রেচুলেশন ইভা, তোমাকে ভালো একটা রেজাল্ট করার জন্য মামুনিদের পক্ষ থেকে তোমার গিফট অবশ্যই পাওনা রইল। যেহেতু মামুনি এখনও পৌঁছায় নাই, সেহেতু আর কি তোমার গিফটও এখনও পাঠাইতে পারি নাই। তো রেজাল্ট দিয়েছে, বেশি দিন কোনো হয় নাই। তো এখানে আমার ছোটো বোন মিষ্টি দেখে ওর খুব পছন্দ হয়েছে, যে মিষ্টিটা অনেক ভালো, যে এখন মিষ্টিটা ট্রাই করতেছে। এই যে এদিকে রাপসান মিষ্টি খাবে? উঠো 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 উঠো, মিষ্টি খাও, আসো। রাপসানটা একটু দাও তো। বিসমিল্লাহ বলো। কোন মিষ্টি খাও? ধরো। ধরো। এই যে রাফসান, এটা হলো দিহানের জন্মদিন ছিল 11 মে। তো 11 মেতে ওর একটা বার্থডে কেক আনা হয়েছিল, অল্প একটু ভিডিও জাস্ট আমার করা ছিল। তো এই বার্থডে কেকের মধ্যে এই ছাতাটা ছিল, দেখি ছাতাটা দেখাও তো। এটা আপুমনির ছাতা, আপুমনি বলছে এটা রেখে দেওয়ার জন্য। এখানে একজন মামানি আমের আচার দিছিল রাফসানের জন্য, সরি পড়ে গেছে।
তো বিশেষ করে মামানিকে অসংখ্য ধন্যবাদ আমের আচারটা দেওয়ার জন্য। এই যে এখন রাফসানে আচারের মধ্যে ছাতা দিতেছে, যেহেতু বার্থডে কেকের মধ্যে এই ছাতার এটা ছিল, এটাতে লাগানো যাবে না রে বাবা। আর রাফসানের প্রচুর জ্বর, সে জ্বরে দিয়ে একদম উল্টাপাল্টা বকতেছে। তো আপু আসলে মিষ্টিও আনে নাই, অনেক অনেক ফল টল আনছিল, চিপস, বিস্কিট, চানাচুর, বাচ্চাদের জন্য 7 আপ। তো আমার আয় হায় রে, ভেঙে গেছে, আপু মেরে দিবে তোমাকে। এটা কেন ভাঙছো তুমি? আপুর ছাতাটা আপুর জন্য রেখে দাও, রেখে দাও, এটা আপুর জন্য রেখে দিব। হ্যাঁ, এটা আমি রেখে দিই। তো আপুরা যে জিনিসগুলো আনছে এটা আসলে এই যে ওয়ার্ড্রোবের ভিতরে রেখে দেওয়া হয়েছে। এখানে পাউরুটি, চিপস, কেক এগুলো সব আছে। আর জাস্ট তো এখান থেকে যাকে যাকে দেওয়ার তাদেরকে কিছু কিছু মিষ্টি দেওয়া হবে, যেহেতু ননদের মেয়ে পাস করছে, সবারই একটু অধিকার আছে। তো ওদেরকে সবাইকে দিব। আমি একটু ট্রাই করে দেখি কেমন মিষ্টিটা। বিসমিল্লাহ। খাবে রাফসান? একটু খাও তো, একটু খাও, একটু খাও। এই বাপুর মিষ্টি একটু খাও, মজা, অনেক অনেক মজা। একটু খাও, এই যে এটা আমি খাই। বিসমিল্লাহ।